আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। আজকে বিগত কয়েক বছর যাবৎ আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সংবাদগুলো আপনারা আপনাদের মাধ্যমে সরকারের নিকট এবং জনগণের মাধ্যমে তুলে ধরেন, তার জন্য দুবারা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমরা 4 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাবার ফরেস্ট কর্পোরেশন লিমিটেডে আমরা ডেপুটেশনে যাচ্ছি। তার মূলত কারণ হচ্ছে বিনা নোটিশে ত্রিপুরার প্রত্যেক সেন্টার থেকে, রাবারের সেন্টার থেকে এফডিপিসি লিমিটেডের 200 জন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে, যাদের সময়সীমা কার্যকালের কারোর 10 বছর ন্যূনতম, কারোর 20 বছর, কারোর 22 বছর, কারোর 18 বছর, 16 বছর, এবং অনেকে আছেন যারা 2 মাস বাকি বা 6 মাস বাকি, যারা রিটায়ারমেন্টে চলে যাবেন। হঠাৎ করে বিনা একটা নোটিশ ধরিয়ে দিলেন যে তাদের এই 200 জন কর্মচারীকে বাদ দিতে হবে। তা আমরা আগেও বলেছি যে এই টিএফডিবিসি লিমিটেডের মধ্যে একটা ঘুঘুর বাসা বসে আছে, বিরোধী একটা চক্রান্ত চলছে, সরকারকে কিভাবে বদনাম করা যায় সেই ভাবমূর্তিকে নষ্ট করার জন্য সেই পরিকল্পনা চলছে। তাছাড়াও আছে, এবং সেই নোটিশকে আমরা অগ্রাহ্য করি, আমরা কোনো রকমে মেনে নিতে পারি না ভারতীয় জনতা মজদুর সংঘ। আমরা যারাকে অগ্রাহ্য করি এবং রেনি ডে নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছিল, এবং বর্তমান সময়ে যে রিক্রুটমেন্ট চলছে তার 70% যাতে শিক্ষিত টিএফডিবিসির মধ্যে যারা আছেন তাদের থেকে যাতে রিক্রুট করা হয়, সেই নিয়ে আমরা আগেও ডেপুটেশন দিয়েছিলাম এবং সেই লিস্ট টিএফডিবিসির মধ্যে আছে। তাছাড়া আছে রেনি ডে অ্যালাউন্স, তা নিয়ে কোনো ভাবা হচ্ছে না। আপনারাই বলুন, আমরা জনগণের কাছে আমরা তুলে ধরছি যে বছরে কি 5 দিনই কি রেনি ডে হয়? বৃষ্টিকালীন কি 5 দিনই থাকে? তাহলে ওই যে যারা এই কর্মচারীরা যারা কাজ করে যাচ্ছেন দিনকে দিন, রাতকে রাত, ওদেরকে মানে ভরণ পোষণের জন্য শুধু খালি 5 দিন দেওয়া হয় কেন, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তাছাড়া আরো অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলি আজকে আমরা কিছু বলতে পারছি না। শুধু খালি এই 3-4টে ম্যাটার নিয়ে আমরা ডেপুটেশনে যাচ্ছি, এমডির কাছে আমরা ডেপুটেশন দেব। আশা করি আমাদের যে 4 দফা দাবি ওনারা মেনে নেবেন এবং রাজ্য সরকারের বদনামের হাত থেকে এবং আমাদের শ্রমিকদেরকে ভরণ পোষণ থেকে রক্ষা করবেন। সেই আমি বাপন দত্ত, ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের প্রভারী প্লাস ন্যাশনাল সেক্রেটারি। আমরা আজকে কম সংখ্যক জমাতে হয়েছি, কেননা প্রত্যেকটি সেন্টারকে বাঁচাতে হবে। সে বাঁচানোর লক্ষ্যে আমরা কম সংখ্যক লোক নিয়ে আজকে ডেপুটেশনে যাচ্ছি এবং 10 জন থেকে 12 জনের প্রতিনিধি এমডির কাছে আমরা যাব।